ডিজিটাল এডুকেশন চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা আছে তার সম্বন্ধে আলোচনা করব এবং কিছু অঙ্ক করিয়ে দেবো। স্থানাঙ্ক জ্যামিতির যে অধ্যায়ে দুটি পাঠ আছে, তার একটা পাঠ আছে করাবো ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যে কোনো ত্রিভুজের কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটাকে আমরা নির্ণয় করবো। এমনি আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের, এখানে ত্রিভুজ আছে আমাদের, যে কোনো ত্রিভুজ এ বি সি, তার ক্ষেত্রফলের একটা সূত্র আছে। কি সূত্র? এমনি নর্মাল ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু কী হয় না উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু কী হয় না উচ্চতা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি বেশি, উচ্চতা হচ্ছে এ থেকে যদি লম্বটা নিয়ে একটা আমাদের, অর্থাৎ 90 করি এখানে এডি, তো এটা হচ্ছে আমাদের কি উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে যে বিসির দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের এডি। এই যে ক্ষেত্রফলের সূত্রটা, এইটার সূত্রটা হচ্ছে আমাদের কে দিয়েছিল আমাদের নাম, বিজ্ঞানী বা গণিতজ্ঞ বলতে পারো, গণিতজ্ঞ কে না হেরেন। এটা হেডের সূত্র নামে পরিচিত। অনেক সময় গণিতজ্ঞ হেরেন এই সূত্রটা প্রথম প্রচলন করেন, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রে প্রযোজ্য। কিন্তু এখানে দেখো স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ এখানের মধ্যে অধ্যায়ে তোমাদের জ্যামিতি লুকিয়ে আছে এবং স্থানাঙ্ক অর্থাৎ বীজগণিত প্রশ্ন লুকিয়ে আছে। কীভাবে? এখানে আমাদের জানতে হবে, তো এটা আমরা জানি সবাই কি হয় এটা না, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, এটা কি আমাদের লম্ব বরাবর ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। এবার ধরো এখানে যে আমরা তিনটে এখানে বিন্দু নিই, অর্থাৎ ধরো একটা বললাম বিন্দু, ধরো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে 1 একক করে 1 2, ধরো এটা হচ্ছে এক্স অক্ষরের স্থানাঙ্ক, আর এখানে হচ্ছে ওপর দিকে কি হয় না ওয়াই অক্ষর স্থানাঙ্ক, অর্থাৎ বললাম 2,3, তাহলে 1 2 3 একটা বিন্দু। ওকে, এখন এখানে একটা বিন্দু নিলাম যে কোনো মনের মতো, এখানে একটা বিন্দু নিলাম। এই যে তিনটে বিন্দুকে যদি আমি সংযোজন করি, অর্থাৎ যোগ করি, তাহলে কি উৎপন্ন হচ্ছে? একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কীভাবে নির্ণয় করবো? যখন বাহু দিয়ে থাকবে না, কী দিয়ে থাকবে? তিনটে স্থানাঙ্ক দিয়ে থাকবে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, তখন কীভাবে করবো দেখো, তখন ধরে বললাম একটা সূত্র আছে, সেই সূত্রটা কিন্তু এর থেকে ডিফারেন্স করে আমরা ত্রিভুজের তিনটে বিন্দু দিয়ে আছে, কীভাবে তার ক্ষেত্রফল বার করবো, নির্ণয় করবো, তার প্রসেসটা আমরা শিখবো। দেখো আমার অঙ্ক করাচ্ছি, এটা 1-এর দাগে 2 একটা করাচ্ছি, 1-এর দাগে 2 একটা, 25 থেকে 20, 25 থেকে 20, 1-এর দাগে 2 একটা করাচ্ছি। এখানে দেখো তিনটে বিন্দু দিয়ে আছে আমাদের 8,9, একটা দিয়ে আছে কত আমাদের 2,6, এবং কত আছে একটা 9,2, এই তিনটে বিন্দু দিয়ে আছে। ধরো আচ্ছা, এখানে একটা আমাদের গ্রাফ বসাতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে ধরো এখানে পুট করি বিন্দুগুলো। 8,9 আমরা টোটাল এখানে হবে 1 2 3 4 5, আমরা 8 করলাম, তারপরে এখানে 9 জানো তোমরা বিন্দু বসাতে, আমরা এমনটা মুখে করলাম 8,9, তারপর 2,6 মানে কত হবে? এখানে 2 ধরো, এখানে 6 হলো, তারপর হচ্ছে 9,2 হতে 9, এখানে আছে 2 ধরো, তো তিনটে বিন্দু এখানে পেয়ে গেলাম। তিনটে বিন্দু এখানে ত্রিভুজ উৎপন্ন করতে হবে, আমি নাম দিলাম একটা করে, এটা এ, এটা বি, এটা সি। তো এই যে ভেতর ত্রিভুজটা উৎপন্ন হলো আমাদের গ্রাফের মধ্যে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে পেরেছে। কীভাবে করে প্রসেসটা দেখো, আমি লিখছি ত্রিভুজের ক্ষেত্র, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, কীভাবে করে দেখো, প্রথম আগে এই সংখ্যাগুলোকে বসে নাও পরপর। কী আছে আমাদের 8 আর 9 আছে, 8 আর 9 লিখবো এখন। ওকে, এখানটা আমি লিখছি ধরো 8 আর 9, তাহলে দরকার একটু ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা। তারপরে কি আছে আমাদের 2 6, তাহলে 2 6, তারপরে কি আছে আমাদের 9 আর 2, তারপরে আবার দেখো কী করবো, প্রথমটাকে আবার বসবো, অর্থাৎ প্রথম বিন্দুটা আমার দুবার বসে, ফার্স্টটা একবার লাস্টটা একবার, 8 9। এবার সূত্রটা কী আসবে, যেমন ওখানে হেডের সূত্র ছিল একটা, প্রথম হাফ ছিল, এখানেও সেম একটা কী আসবে আমাদের হাফ আসবে। আর একটা কী আসবে, এটা নতুন জিনিস জানো, এটা হচ্ছে মড। মডের পাশে আমি বলবো দুটো ব্যাকেট, জাস্ট এখন দুটো ব্যাকেট আছে, একটা মড। কী বললাম? এমও ডি মড। এর ফাংশন আছে, একটু পরে তোমাকে বলবো মড ফাংশন কি। এবার কীভাবে করবো প্রসেসটা, বিন্দুগুলোকে কোশ্চেনভাবে পুট করলাম। এবার দেখো সবগুলোকে এইগুলো গুণ করবে, এইটা 6 গুণ করবে, ওকে, এইটা 6 গুণ করলাম, প্লাস এইটা গুণ করবে, অর্থাৎ 2 গুণ 2, প্লাস কী করবে 9 আর 9 গুণ করবে, হলো, সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। তাহলে সবগুলো উপর গুণ হয়ে গেল, আমার সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এবার সূত্রের মাইনাস, এবার উল্টো গুণ করো, এই ডেটা গুণ করো, 9 আর 2 গুণ, প্লাস কী হবে 6 আর 9 গুণ, 6 আর 9 গুণ করলাম,
প্লাস এবার কী হবে না 2 আর 8 গুণ করবো, 2 আর 8 গুণ করবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আর মডেল সাইন শেষ হয়ে গেল। ওকে, এখন এটা আসলে বুঝতে পেরেছো। প্রথম আগে এটাকে বিন্দু গুণকে লিখে নিই, এইভাবে তৈরি করলাম। সিঙ্গেল লাইনগুলো প্রথম করেছি আর ডবল লাইনগুলো লাস্টে করেছি, করে যোগ বিযোগ আকারে লিখলাম। মাঝখানে কী হবে মাইনাস, অর্থাৎ এক্সের গুণ আগে যোগ বিযোগ করলে আশা করছি বুঝতে পেরেছো। এটাকে গুণটা সিম্পল করছি, হাফ মড দিলাম, কত হচ্ছে আমার 8 6 যা 48, 2 2 যা 4 এবং 9 9 যা কত হচ্ছে আমার 81, সবগুলোকে লিখে নিলাম। মাইনাস কী হচ্ছে 9 2 যা 18, 6 9 কত আমাদের 44 এবং 8 2 যা বা 2 8 যেতে বলো কত হচ্ছে 16। ওকে, মড শেষ। তারপর কত হচ্ছে আমাদের দেখো হাফ, কী করবো দেখো এখানে কত হচ্ছে আমাদের 48 4 আর 81, 48 4 81 হিসাব করে কত হচ্ছে আমাদের দেখো 48 করলাম, 4 করলাম আর 81 দেখো কত হচ্ছে 5 4 হাতে হলো 1 9 কত হচ্ছে 133, 133 হলো আমাদের। মাইনাস এটা হিসাব করে কত হচ্ছে দেখো, এটা এখানে একটু ক্লিয়ার করে নিচ্ছি, আমাদের বলে এগুলো লাগছে না, ক্লিয়ার করে নিচ্ছি রাগ করার জন্য। 18 আছে 44 আর 16, 2 আর 7 আর 8 কত হচ্ছে আমাদের 88। ওকে, ওগুলো একটু ক্লিয়ার করে নিই। আশা হচ্ছে সোজা প্রসেস বুঝতে পারবে। দেখো কি হচ্ছে এবারে হাফ কত হচ্ছে আমাদের 5 আর কত হচ্ছে এটা আমরা হিসাব করলে 5, তাহলে হচ্ছে 55/2। মডেল ফাংশন হচ্ছে কি, তো এখানে কোনো মাইনাস পেতে হবে অ্যান্সার, তাহলে মাইনাস করলে আমরা তাকে প্লাস আকারে নিতাম, আর যদি প্লাস যদি বেরোয় তাহলে প্লাস তো হবে। তাই আমরা এই মডেল ফাংশনটা কি স্কোয়ারের মতন, ধরো +2 স্কোয়ারে কত হয় আমরা হিসাব করলে 4 আউটপুট বেরোয়, আর যদি -2 স্কোয়ার করি তার আউটপুট কত বেরোয় 4 বেরোয়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মডেল ফাংশন হিসাব করে। মডেল যদি মাইনাস বেরোয় সেটাও প্লাস আকারে বেরোবে, আর প্লাস আকারে বেরোলো। 55 এর হাফ কত হয় আমাদের জানো কত হবে, সেটা তুমি এইটা রাখতে পারো বা আমাকে দশমিকে করে নিতে পারো। দশমিকে করে কত হবে আমাদের 55/2 হিসাব করে নাও, 2 2 যা 4, 1 না হলে 5, 2 7 যা কত হচ্ছে আমাদের ক্লিয়ার করে নিই। দেখো কত হচ্ছে আমাদের 14, 1 না হলে 7 করে 0, 2 5 যা 10, কত হিসাব করলাম আমাদের না 27.5 বর্গ একক। ওকে, এবার তোমরা এখানে একের দাগে আরও দুটো অঙ্ক আছে, আশা করি সেই অঙ্কটা পারবে, পরে আমাকে কমেন্টে জানো, ঠিক আছে। নেক্সট অঙ্ক করো। অঙ্ক কী বলেছে দুই দাগে, প্রমাণ করে যে এরকম তিনটে বিন্দু দেওয়া আছে 3, -2, -5, 4 আর দিয়েছে -1, শুধু 1, দুই তিনটি সমরেখ। এবার আমরা তো সমরেখ জানি না কীভাবে করতে হয়। সমরেখ মানে জানবে যে কি না, যদি কোনো সরলরেখার উপরে তিনটে বিন্দু অবস্থিত হয়, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তো এই বিন্দু যদি বসে ধরো একটা 3, -2, এটা কত -5, 4, এটা কত যাচ্ছে আমাদের না -1, -1, 1। তাহলে এই তিনটে বিন্দু কখন সমরেখ হবে না, যদি এই তিনটে বিন্দু ত্রিভুজ উৎপন্ন না হয়। অসমরেখ বিন্দু কেমন হয়, ধরো একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, তো তিনটে বিন্দু কি উৎপন্ন হচ্ছে আমাদের ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তিনটে বিন্দু আমাদের ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে কী হবে, এর নিশ্চিত ক্ষেত্রফল থাকবে এবং ক্ষেত্রফলের মান নিশ্চয়ই বেরোবে। কিন্তু যখনই সমরেখ হবে কোনো তিনটে বিন্দু, তখন কী হবে, একটা সরলরেখার উপর অবস্থিত হবে, তখন তাদের আমরা কী করতে হবে, ত্রিভুজ তৈরি করতে পারবো না, অর্থাৎ সেই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না শূন্য অ্যান্সার হবে। এবার ধরো আমি এই তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটে বিন্দুতে আমি যদি ত্রিভুজ তৈরি করি, সেই ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো একটা শূন্য বেড়ে যায়, তাহলে আমরা কী বলতে পারি না ত্রিভুজ এই তিনটে বিন্দু পরস্পরে কি সমরেখ, অর্থাৎ তারা একই সরলরেখার উপর অবস্থিত। ওকে, বোঝাতে জিজ্ঞাসা করছি কি বললাম, তিনটে বিন্দু সমরেখ কখন, যখন তাদের দিয়ে কোনো ত্রিভুজ উৎপন্ন করা যাবে না, অর্থাৎ তারা একই সরলরেখার অবস্থিত হবে। ওকে, তার মানে কত হবে 0 উত্তর হবে। তাহলে আমরা তিনটে বিন্দুতে যে ক্ষেত্রফল আমরা সূত্র আগে দেখেছি আগের অঙ্কটা, সেটা অ্যাপ্লাই করে দেখি সূত্র কত বেরোচ্ছে আমাদের ক্ষেত্রফল। ওকে, কী জানিয়েছিলাম, প্রথমে আমরা কী করবো, আমরা এখানটা করে যে আছে সেটা বসে আগে কী ছিল আমাদের না 3, তারপর কী আছে -2, 3 -2, তারপর কী ছিল -5 4, ওকে, তারপর আছে কি -1 1। আমি বলছি কি প্রথমটাকে আবার একবার লিখবো, অর্থাৎ 3 -2। পুরো ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি হাফ, তারপর মড আসবে কী হবে না প্রথম গুণ আগে গুণ হবে, এটা আগে গুণ হবে, তারপর এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, আগে ওপর কোনো গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 আর 4 গুণ হবে, প্লাস কী হবে -5 আর 1 গুণ হবে, প্লাস কী হবে -1 আর -2 গুণ হবে, সব গুণের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর মাইনাস, এবার নিচে উল্টো গুণ হবে, এই গুণ আগে করবো, কী হবে -2 গুণ -5, তারপর এই গুণটা করবো, অর্থাৎ 4 - 2 = 6, 4 - 2 = 8, 8 - 2 = 16, 16 - 2 = 24, 24 - 2 = 24, 24 - 2 = 24,
4 গুণ -1 এবং এখানে কী হবে, একটা প্লাস হবে, আবার প্লাস কী হবে এখানে 1 আর 3 গুণ হবে। ওকে, সেখান থেকে দিলাম মোট, ঠিক আছে, হাফ। কত হবে এখানে হিসাব করে দেখো, 3 4 যা 12, তারপর কত হবে এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, 5 1 যা 5, তবে এখানে দেখো মাইনাস হচ্ছে প্লাস আর বাইরে প্লাস হচ্ছে প্লাস প্লাস হবে, কত 2 1 যা 2, সবগুলো ব্যাখ্যা দিলাম দিয়ে মাইনাস করে দিলাম, সূত্রের মাইনাস। এখানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 2 5 যা কত হচ্ছে 10, এখানে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 যা 4, কত এখানে প্লাস 3 1 যা 3, কত হচ্ছে আমাদের হাফ। এই সবগুলো কত হচ্ছে দেখো আমাদের সব হিসাব করলে 12 থেকে 5 বিয়োগ করে 7, তার সঙ্গে প্লাস 2 অর্থাৎ 9। ওকে, মাইনাস কত হচ্ছে 10 থেকে 4 বিয়োগ করে হচ্ছে 6, তার সঙ্গে প্লাস 3 আছে, তো কত হচ্ছে 9, কত হলো আমাদের না হাফ। 9 আর 9 বিয়োগ করে কত হচ্ছে 0 0, এবার হাফের সঙ্গে যাই গুণ করে কত হচ্ছে 0 হলো, 0 কী হলো আমাদের বর্গ একক। আমরা কি দেখতে পাচ্ছি না, যে তিনটে বিন্দু আমাদের দেওয়া ছিল, গিভেন ছিল, সেই তিনটে বিন্দুতে ক্ষেত্রফল তৈরি করলাম, কত হচ্ছে তার অ্যান্সার 0, অর্থাৎ সেই তিনটে বিন্দু দিয়ে কোনো প্রকারে আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ত্রিভুজের মান কত হচ্ছে 0 হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 0। তাই বলতে পারি কি যে তিনটে বিন্দু পরস্পর সমরেখ, সেটা আমাদের প্রমাণ করতে পেরেছিল। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, কেন তোমাদের জন্যই এত পরিশ্রম করে বানানো হচ্ছে। ভালো লাগবে, ভালো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হতে পারে। তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এবং একটা রিকোয়েস্ট প্রত্যেকটা ভিডিওর পরে আমার থাকে যে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, এবং পাশের দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখো, যখনই নতুন ভিডিও আপলোড করবো তাহলে তোমাদের প্রথমেই নোটিফিকেশন পৌঁছাতে পারে। ওকে।